কেন্দ্রের বরাদ্দ বঞ্চনার প্রতিবাদে রাজপথে তৃণমূল কংগ্রেস। 100 দিনের কাজের টাকা বাকি, আর সেই সমস্ত দাবি নিয়েই রাজপথে তৃণমূল কংগ্রেস। যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত তৃণমূলের মিছিল, ফের প্রতিবাদে তৃণমূল। বরাদ্দ বঞ্চনা নিয়ে রাজপথে তৃণমূল। গত 1 বছরেরও বেশি সময় ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, টাকা দেওয়া হচ্ছে না। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে একাধিক ইস্যুতে প্রতিবাদে তৃণমূল। রাজপথে তৃণমূল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফের প্রতিবাদে পথে তৃণমূল। যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত এই প্রতিবাদ মিছিল। যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত এই প্রতিবাদ মিছিল। বরাদ্দ বঞ্চনা নিয়ে রাজপথে তৃণমূল। গত 1 বছরেরও বেশি সময় ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, টাকা দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার, প্রধানমন্ত্রীর আবাস যোজনাতেও টাকা নেই। এমনই প্রতিবাদ নিয়েই এই বিভিন্ন ইস্যু নিয়ে রাজপথে তৃণমূল। যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত এই মিছিল, তৃণমূলের মিছিল। বকেয়ার দাবিতে রাজপথে তৃণমূল। বরাদ্দ বকেয়ার দাবিতে রাজপথে তৃণমূল। তরুণ মন্ডল উপস্থিত আছেন, 105 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুশীলা মন্ডল উপস্থিত আছেন, 96 নম্বর ওয়ার্ডের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কেন্দ্রের বরাদ্দ বঞ্চনা নিয়ে রাজপথে তৃণমূল, ঠিক কি দাবি নিয়ে তারা আজকে রাস্তায় নেমেছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে যাদবপুরের বিধায়ক দেবব্রত, তার নেতৃত্বেই কিন্তু এই যে মহামিছিল সেটা শুরু হবে সুলেখা মোড় থেকে, যেটা গড়িয়া অবধি যাবে। এবং মূলত যেই কারণে আজকে মিছিল এই তৃণমূল কংগ্রেসের, যেখানে দেখা যাচ্ছে যে এই যে কেন্দ্র বঞ্চনা করছে বাংলাকে, বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে 100 দিনের টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কটাক্ষ করছে রাজ্যকে, এবং 100 দিনের টাকা থেকে বাদ রাখছে। এই যে বিভিন্ন যে দাবি দাবা রয়েছে, মূলত সেই দাবি দাবাকে নিয়েই কিন্তু এই র্যালি আজকে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা রয়েছে, তারা রয়েছে, এবং যাদবপুরের বিধায়ক। সঙ্গে থাকো আমাদের। কেন্দ্রের বরাদ্দ বঞ্চনা নিয়ে প্রতিবাদে তৃণমূল রাস্তায় নেমেছে। রাজপথে তৃণমূল কংগ্রেস। গত 1 বছরেরও বেশি সময় ধরে কেন্দ্রের বঞ্চনার শিকার তৃণমূল, এমনই দাবি নিয়ে কিন্তু আজকে রাজপথে তৃণমূল। যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত এই মিছিল। চেপে যাও না, আরে পুরো লাগুন ধর। আরে বাবা, আরে পুঁজিস কেন? এটা কটলেস আছে, এটা হতো না। ও আচ্ছা, আরে হাতটা অতটা দেখা। আমি সুকান্ত সেতু দিয়ে এলাম, তার উপর দিয়ে একটি মিছিল আসছে, আর পাশাপাশি দিক দিয়ে একটা মিছিল ঢুকছে। কিন্তু এমনিতেই যাদবপুর মোড় থেকে একটি জনসমুদ্র তৈরি হয়েছে বিজেপির বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে, সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে। দেখুন, পরিষ্কার দুটো শক্তি। একটা শক্তি কেন্দ্রীয় সরকার, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, জীবনদায়ী ওষুধ, কৃষকের সার, এগুলোর দাম বাড়িয়েই চলেছে এবং কর্মসংকোচন হচ্ছে। রাষ্ট্রীয় সম্পত্তিগুলি বিক্রি করে দিচ্ছে। এরা মুখে বলে ভারত মাতা কি জয়, আর মায়ের গলা থেকে গয়নাগুলো খুলে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে। সর্বশেষ এয়ার ইন্ডিয়াটাকেও বিক্রি করে দিয়েছে। একদিকে হচ্ছে এই সরকার, অন্যদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার, যে সরকার মানুষের বন্ধু সরকার। জল, আলো, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত দিক থেকে আপনাদের পাশে,
তার সঙ্গে কন্যাশ্রী থেকে সবুজ সাথী, তার সঙ্গে রূপশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, 50টা 60টা 70টা বিভিন্ন কর্মসূচি। ফলে এইগুলিকে অধিকারগুলো বজায় রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করতে হবে। গত কয়েকদিন আগে একটা চোর, চিটিংবাজ, জালিয়াত, দলবদলু, অকৃতজ্ঞ, বেঈমান শুভেন্দু অধিকারী গদ্দার এখানে এসে হেঁটে কিছু প্রলাপ বকে গেছে। ওকে এতদিন শুধু চোর, ডাকাত, অকৃতজ্ঞ, বেঈমান, গিরগিটি এগুলো বলতাম, কিন্তু হাওড়ায় আপনারা জানেন, হাওড়া সাঁকরাইলে গান্দুয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত সদস্য রূপা রায়, তার বাড়ি থেকে 41 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। 41 কেজি। তার স্বামী নিমাই রায়, তিনি হচ্ছেন সেই এলাকার বিজেপির কৃষক নেতা, কিষাণ মোর্চার নেতা, তিনি অ্যারেস্ট হয়েছেন। তার বাড়ি থেকে যা যা পাওয়া গেছে সে প্রসঙ্গে পরে বলছি। আজকে বিকেলে কোর্টে যাওয়ার সময় বিজেপির সেই কিষাণ নেতা